নমস্কার। 2020-22 ডিএলএড ব্যাচদের স্টে অর্ডারের লেটেস্ট আপডেট, অর্থাৎ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অর্ডার কপি পাবলিশ হয়েছে এবং হিমা কোহলি ম্যাডাম কী নির্দেশ দিলেন পরিষ্কার দেখে নাও এবং গোপন রহস্যটাও জেনে নাও, কেন ম্যাম আগের দিন সম্পূর্ণ হিয়ারিংটা করলো না, জেনে নাও বিষয়টি। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে, তোমরা কিন্তু এখানটা লাইক করে দেখা মাত্রই, এবং প্রাইমারি সমস্ত আপডেট সবার আগে চ্যানেলটি তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে। তো দেখে নাও কি রয়েছে আপডেটটি। আজকে আমরা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল সাইটে রয়েছি। আমরা সিম্পলি ডায়েরি নাম্বারটা পুট করবো এখানে 21287 এবং ক্যাপচা কোড ফিল করে আমরা সাবমিটে ক্লিক করে নেব। তো আমি ক্লিক করছি। তো দেখো ক্লিক করে আমার সামনে চলে আসবে কি যে সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়কের যে কেসটি রয়েছে। দেখো এখানে কি বলেছে যে প্রেজেন্ট বা লাস্ট লিস্ট অন 12 জানুয়ারি গতকাল হয়েছিল মামলাটি, কিন্তু সেটা কি হলো আবার ধরুন লিখেছে যে পেন্ডিং মোশন হিয়ারিং আফটার নোটিশ ফর অ্যাডমিশন সিভিল কেস লিস্ট অন ডেট 22 জানুয়ারি 2024। ঠিক আছে, এবং বলছে টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন 22 জানুয়ারি। তো বন্ধুরা, কেসটি কিন্তু আবার পিছিয়ে গেল 22 জানুয়ারিতে, তো মাত্র 10 দিন পিছিয়েছে, 9 দিন পর। তো এখানে আমরা যেটা দেখব যে অর্ডার বা সেকশন আমরা দেখব জাজমেন্ট বা অর্ডার, আমরা এখানে ক্লিক করে নেব। ঠিক আছে, দেখো ক্লিক করলেই চলে আসবে আমাদের সামনে পুরো অফিসিয়াল ওয়েবসাইট থেকে। দেখো বলছে লাস্ট হয়েছে 12 জানুয়ারি 2024, রেকর্ডস অন প্রসিডিং মেন কেস, আমরা এখানে ক্লিক করে নেব। তো ক্লিক করলে আমাদের সামনে কিন্তু অফিসিয়াল যে অর্ডার কপিটা ডাউনলোড হয়ে যাবে। দেখো তোমরা সবাই দেখতে পারো যে সিএল নাম্বার কিন্তু 58 নাম্বার, কোর্ট নাম্বার 11, এসএলপি নাম্বার দেখো এখানে দিয়ে দিয়েছে। কেসটি দেখো কি হয়েছে, মেনলি কেসটি রয়েছে সৌমেন পাল অ্যান্ড আদার্স ভার্সেস শ্রাবণী নায়ক অ্যান্ড আদার্স, এই কেসটি কিন্তু রয়েছে। এবং সাথে আরও দেখো কত আইএ ফাইল করেছে, অ্যাডিশন করেছে, ডিলিটেশন করেছে, মডিফিকেশন করেছে। ঠিক আছে, সাথে রয়েছে কি আরেকটি কেস কি না ডায়েরি নাম্বার 25090 ক্লারিফিকেশন মামলা। ঠিক আছে, সেই প্রিয়াঙ্কা নস্কর একজন ব্যক্তি, তার যে কেসটি এখানে কি রয়েছে। এবং সাথে রয়েছে দেখো আরও একটি কেস রয়েছে, সেটি কি এসএলপি নাম্বার 25324, এটা অরিন্দম মার্জিতের কেস কিন্তু। ঠিক আছে, তো এখানে কি বলছে লাস্ট ডেট 12 জানুয়ারি 2024, দিস মেটার্স। দিস মানে কি বলো, মানে 3টে কেস, এটা কিন্তু একটি নয়, বহু মানে একাধিক কেস কিন্তু আর কল্ড ফর অন হিয়ারিং টুডে, অর্থাৎ 12 তারিখে কিন্তু হিয়ারিং হয়েছিল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে এই কেসটি, এই কেসগুলি 3টে কেস। ঠিক আছে, এখানে কোরাম কে ছিল মিসেস জাস্টিস হিমা কোহলি, যে গুরুত্বপূর্ণ একটা ম্যাডাম, তোমরা অবশ্যই জানো ম্যাডামের সম্পর্কে, এবং ছিল কে স্যার আসানুদ্দিন আমানুল্লাহ। তো এই দুজন কিন্তু জাস্টিস বসেছিল 11 নম্বর কোর্টে। কে ছিল পিটিশনার, দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় 1 নম্বর ছিল মিস্টার্স বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিনিয়র অ্যাডভোকেট ছিল এই কেসে। রাউফ রহিম ছিল, দিব্যেন্দু চ্যাটার্জি রয়েছে অ্যাডভোকেট, আলী আসগর রহিম, পি আলী পল, আরও অনেকেই রয়েছে। তোমরা দেখে নেবে বিষয়টি, আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি গ্রুপ লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই যুক্ত হয়ে কিন্তু এই পিডিএফ ডাউনলোড করে দেখতে পারো। ঠিক আছে, সম্পূর্ণ ডিটেলসে। এবার দেখো লাস্টে কি বলেছে যে গুরুত্বপূর্ণ বলছে কি আপন হিয়ারিং দ্য কাউন্সিল টু দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং, অর্ডার কি দিয়েছে, কোনো অর্ডারই দেয়নি, শুধু বলেছে কি যে লিস্ট অন 22 জানুয়ারি 2024, অর্থাৎ কেসটি কিন্তু 22 তারিখে লিস্ট হয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে। এটাই আমরা কিন্তু আপডেটটা জানতে পারলাম। এবার প্রশ্ন হলো যে অনেকে আমাকে এই ভিডিওতে কমেন্ট করবে বা জানতে চেয়েছো আমাকে SMS করে বা কমেন্ট করে যে স্যার তাহলে এই হিমা কোহলি ম্যাম গতকাল কেন বসলো না বেঞ্চে সেকেন্ড হাফে। দেখো তোমরা প্রত্যেকে মন দিয়ে একটু ভাবো, ম্যাম 1 থেকে 1 2 3 করে পরপর 31 পর্যন্ত গেছে। ঠিক আছে, সে হঠাৎ করে টপকে গিয়ে 61 নাম্বার কেন গেল, 61 আর 65? এর কারণটা হলো আমি তোমাদের প্রত্যেককেই বলে দেব যে বিষয়টি কিন্তু শুধুমাত্র তোমরা ভাবছো যে স্যার
58 নাম্বার কেসটা কেন দেখলো না ম্যাম? তাহলে এখানে কোনো গটআপ আছে? না, কোনো কিছুই নেই। মেন বিষয়টা হলো কি, ম্যাম ইচ্ছাকৃতভাবে সেটা বেঞ্চটা করেনি। তার কারণ তোমরা প্রত্যেকেই জানো যে 12ই জানুয়ারি কিন্তু ন্যাশনাল ইউথ ডে, অর্থাৎ স্বামীজির জন্মদিন, তোমরা প্রত্যেকে জানো। তো সেই দিন কিন্তু যে আমাদের চিফ জাস্টিস চন্দ্রচূড়, অনিরুদ্ধ বোস, হিমা কোহলি এবং আরও অনেক অন্যান্য জাস্টিস, তারা কিন্তু ব্লাড ডোনেশন ক্যাম্পে তারা ছিলেন উপস্থিত নিউ দিল্লিতে, ঠিক আছে। তার কারণেই কিন্তু তারা সেকেন্ড হাফে কিন্তু কেউ আর বেঞ্চ বা মানে কোর্টে বসেননি। তো এই হলোই গোপন রহস্য। আগামী গত 12ই জানুয়ারি যে ডেটটা ছিল ন্যাশনাল যুব দিবস, সেই উপলক্ষে একটা অনুষ্ঠান ছিল, রক্তদান শিবির, ঠিক আছে। সেই শিবিরে কিন্তু এই ম্যাম প্রেজেন্ট ছিলেন, আরও চিফ জাস্টিস, আরও অনিরুদ্ধ বোস, সেগুলো তার জন্য কিন্তু তারা কিন্তু বসতে পারেননি। শুধুমাত্র এই ম্যাম নয়, ওই স্যাররাও কিন্তু বসেননি। এটাই গোপন রহস্য, আমি তোমাদের বললাম। তো বন্ধু, তোমরা অবশ্যই দেখো বিষয়টি। আর সবাইকে একটা কথা বলতে চাই আমি, তোমরা হয়তো ভাবছো যে এই বিষয়টি কেন এত ডিলে হচ্ছে। দেখো বন্ধুরা, সুপ্রিম কোর্ট এমন একটা কোর্ট, সেখানে কিন্তু কেস গেলে কিন্তু ডিলে হবেই, এটা মাথায় রাখতে হবে। কেস অত সহজ জিনিস নয়, কেস করলে কেস কিন্তু সহজে উঠবে না, ঠিক আছে। ওয়েট করতে হবে এবং হিয়ারিং ঠিক হবেই, এই আশা রেখো। আর সবাইকে বলবো তোমরা নিজের উপর বিশ্বাস রাখো, ঠিক আছে। মনে রাখবে, এই কেস তুলতে গিয়ে কিছু ব্যক্তি বা কিছু গ্রুপ ফান্ড তৈরি করছে বা তৈরি করবে, আলটিমেট ফান্ড করে কিছু হবে না, ঠিক আছে। কেসটি যেদিন ওটা ঠিক সেদিন উঠে যাবে। হ্যাঁ, কারণ কি, তোমরা মনে রাখবে, সুপ্রিম কোর্ট কেউর কথা শুনে চলে না, ঠিক আছে। সুপ্রিম কোর্ট ভারতবর্ষের সর্বোচ্চ আদালত, এর উপরে কেউ নেই। অতএব তোমরা নিশ্চিন্তে থাকো। সুপ্রিম কোর্টের কেসটি বলছে তো 22 তারিখে, দেখো কি হয়। কেসটি উঠবেই, হয়তো সময় লাগছে এটাই, কিন্তু তোমরা কোনো রকম কোনো দালাল চক্করে পড়ো না বা গুজবের কান্দে নিজেকে ভেঙে পড়ো না নিজেরা, ঠিক আছে। শক্ত থেকো এবং সুরক্ষিত থেকো সবাই, প্রত্যেকেই। আর সবচেয়ে বড় কথা যে এই বিষয়টা নিয়ে অনেকে গালমন্দ করছে, অনেকে হিমা কোহলি ম্যামকে গালি দিচ্ছে, অনেকে আমাকে গালি দিচ্ছে বা এরকম অনেক কথা বলছে। দেখো, এখানে কিন্তু আমি কিছুই নয়, আমি তোমাদের তথ্য জানাচ্ছি, এইটুকুই। তো সবাইকে বলবো ঠান্ডা মাথায় ভাবো, তারপরে বলো। আমরা শুধু ইনফরমেশনটা তোমাদের প্রোভাইড করছি, লেটেস্ট আপডেট আমি দিচ্ছি, ঠিক আছে। তো বন্ধুরা, সঙ্গে থেকো, আরও আপডেট আসছে, আমি অবশ্যই তোমাদের মাঝে তুলে ধরবো। তো বন্ধুরা, নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পেরেছো। প্রাইমারি চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট, লেটেস্ট আপডেট কিন্তু আমি সবার আগে দিয়ে থাকি। তো বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, না কিন্তু মিস করো আরও তথ্য, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা, এই ভিডিওটা আসল গোপন রহস্য আমি বলেছি, অবশ্যই ভিডিওটি শেয়ার করো প্রতিটা গ্রুপে, সবাই জানুক। আর যদি আমার এই পরিশ্রম যদি তোমাদের বন্ধুরা যদি একটু হেল্প হয়, একটা লাইক বন্ধুরা অবশ্যই করে দিও। আর আগামী দিনে কেসটি উঠছে কি উঠছে না, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাও। তো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।